নাগিনী আজ সাঁওতাল পর্বতে লোহার বাসর ঘরে তোমায় আমি নিয়ে এসেছি। এই বাসর ঘরে প্রবেশ করো নাগিনী। বলি মাতা গো, আজ আমি লোহ বাসরে প্রবেশ করব। এই লোহ বাসরে প্রবেশ করার আমি যেগুলো পথ খুঁজে পাচ্ছি না মাথা। নাগিনী তুমি ছুটে যাও সেই স্টেশনে, চলে নাই ছিদ্র রয়েছি, আর তুমি আমার নাম স্মরণ করো নাগিনী। বলি মাথা, ওই চুলে নাই ছিদ্রদেব কি করে প্রবেশ করবে লোহ বাসরে বিশাল ধমাগো? তুমি আমার নাম স্মরণ করো নাগিনী। বলি মাগো, আজ তোমার কথা মতো প্রবেশ করবে লোহ বাসর ঘরে। আমি যতক্ষণ লক্ষ্মীদের ধ্বংস করে ফিরে না আসবো, তুমি এই স্থান পরিত্যাগ করবে না মাগো। বেশ নাগিনী, তোমার জন্য অপেক্ষায় থাকবো। জয় মা মনসা, জয় বাবা দাবতী, জয় মা বিশ্বহরি। দেখি আজ লোহ বাসর ঘরে এই জন্য বের হলো লক্ষ্মীন্দর নয়, যে মনে হয় স্বর্গ থেকে নেমে এসেছে সেই লক্ষ্মী আর নারায়ণ। বাহা, আজ কত সুন্দর করে শয়ন করে রয়েছে এই লোহ বাসর ঘরে। কিন্তু না, আমি প্রবেশ করছি লোহ বাসর ঘরে শুধুমাত্র লক্ষ্মীকে দংশন করবার জন্য। তাই বলে মনে করে আমি একটি লখাইকে জাগাবো। লখাই যদি আমার সে কথা বলে, আমি এই লোহ বাসরকে চলে যাবো। লখাই, লখাই, ওরে লখাই, একটি বার জিজ্ঞাসা আমার সঙ্গে কথা বল। লখাই, বেহুলা, ওরে বেহুলা, লখাই, বেহুলা, একটি বার জিজ্ঞাসা তোর আমার সঙ্গে কথা বল। এক তোর লোহ বাসর কালিয়া নাগিনী প্রবেশ করেছে। বেহুলা, তোরা জানিস এই কালিয়া নাগিনীর বিষয়ে রেখে যারা যার 100 বছর সর্বঙ্গ দাও দাও করে চলবে। ও বাছা মরি জাগো, বাছা মরি জাগো রে, বাছা মরি জাগো, বাছা মরি জাগো রে। একটিবার কথা বল। আরে জাগো জাগো রে বাছা, ও বাছা নয়ন মেলে চা। আরে তুমি যদি জাগো বাছা, আমি ফিরে যা। আরে হায় রে দারুণ বিধি, দিয়েছিল কপালে। আরে কেন তুমি জন্ম দিলে মা নাগিনী কুলে? আরে 7 পুত্রের জননী বাছা, ও বাছা ত্রিভুবনে থাকি কেমনে দাম সাইব বাছা পবিত্র অঙ্গে দে। আমি পাচ্ছি না মা, আজ লোহ বাসর লক্ষ্মীদের কিছু দংশন করতে পারছি না। মাগো কেন নাগিনী? মাগো তুমি লক্ষ্মীন্দরকে কেন দংশন করতে পারছো না? ওই লোহ বাসর লক্ষ্মীদের নিষ্পাপ বলতে পারো মাগো? এই নিষ্পাপ ফুলের মতো অঙ্গে আমি কি করে ছবল দেবো বলতে পারো মা? নাগিনী, আর লক্ষ্মীন্দরের মস্তকে দেখো কি এর বাতি রয়েছে, সে বাতি তুমি নিভিয়ে দিবে আর কি ওই লক্ষ্মীন্দর অঙ্গে ছিটিয়ে দেবে, তাহলে দেখে পাপে পরিণত হবে নাগিনী। মাগো সত্যি বলেছো কথা, আমি সামনে দেখতে পাই দুটি ঘিয়ের প্রদীপ যেন মিড় মিড় করে জ্বলছে। তাই বিলম্ব না করে আমি আমার এক নিঃশ্বাসে ঘিয়ের প্রদীপ নিভিয়ে দিলাম। আর বিলম্ব না করে ওই প্রদীপ দিয়ে গরম ঘি আমি লক্ষ্মীদের সর্বাঙ্গে ছিঁড়ে দিলাম। ওরে লখাই, তুই এই মুহূর্তে পাবে জরাজীর্ণ হয়েছিস। দেখ, আমি মায়ের কথা মতোই আমি তোর পদতলে বিশ্রাম করবো। লখাই, মনে রাখিস, তুই আমার মস্তকে একটি বার ঘুষবো না। কথা দিলাম, এই লোহ বাসর ঘরে আমি তোর ভাবল্য করবো সাঙ্গ। লেখা
আজ বারবার বলা সত্ত্বেও তুই আমার মস্তক ঘষে বাধা ঘাত নরকের কে আজ লোহ ভাস্বর ঘর দিয়ে আমার মস্তক ঘষে বাধা ঘাত আজ ভালো কথা দিয়েছি আর বিলম্ব না করে আমি এই মুহূর্তে ভাল্লা করলাম সাক্ষী তোকে চন্দ্র সূর্য গ্রহ থাকা আমি এই মুহূর্তে লক্ষ্মী করলাম একই কিসে আমায় দংশন করলো বাসর ঘরে আজ আর আমার পাখানে ঝুলে যাচ্ছে কিসের হংকার ছুটছে বাসর ঘরে একই আমাদের বাতি যেন নেমে গেছে অন্ধকার হয়ে গেছে বাসর ঘরে তুমি একই সর্প তুমি কি লক্ষ্মীন্দর আমি কালিয়া নাগিন ভাই কালিয়া নাগিনী বলি কালিয়া নাগিনী তুমি এই বাসর ঘরে কেন প্রবেশ করেছো তবে কি তুমি আমায় দংশন করলে কালিয়া নাগিনী আজ মায়ের কথা মতো প্রবেশ করেছিলাম লোহ বাসর ঘরে প্রবেশ করে আমি যদি দংশন করে ফেলেছিলাম নাগিনী বিনা দোষে বিনা অপরাধে তুমি যে আমায় দংশন করলে নাগিনী আজ আমি তোমায় অভিশাপ করছি নাগিনী না লোকে না এই বাসর ঘরে আমার অর্ধাঙ্গিনী প্রিয়কে আমি যতক্ষণ না জাগাতে পারবো আমার অর্ধাঙ্গিনী প্রিয় যতক্ষণ জাগ্রত না হবে ততক্ষণ পর্যন্ত তুমি থাকবে বাসর ঘরের ভেতরে আমি সব করলাম আমি অভিশাপই করিস তোর অর্ধাঙ্গিনী প্রিয় যখন জাগ্রত হবে সে জামাই প্রাণে ফেলবে নাগিনী বেহুলা তোমায় মারবে প্রাণে বড় ভয় আর তুমি যে আমায় দংশন করলে তোমার বিষের জ্বালা যেন আমি সহ্য করতে পারছি না ও মারবে না শুধু ওর সাক্ষী হয়ে থাকবে ও জাগলে তুমি চলে যাবে তোমায় মারবে না বলি বেহুলা অগপ্রিয় তুমি ওঠো না এই দেখো বাসর ঘরে যেন পদ্মার কাল লাগিয়ে আমায় দংশন করেছে প্রিয় প্রিয় গো তুমি তুমি কোথায় আছো প্রিয় ওগো আমি যেন তোমায় দেখতে পাচ্ছি না অন্ধকার হয়ে গেছে বাসর ঘর প্রিয় ওগো প্রিয় তুমি কথা বলো না তুমি কোথায় আছো প্রিয় ওগো ওগো তুমি কোথায় আছো বলো না হ্যাঁ বেহুলা বেহুলা ওই আর উঠো বেহুলা কিন্তু তোমায় পেয়েছি জ্বালা রে বাতি এনে দাহ গো প্রেম ওষুধ পাতি ওষুধ খেলে প্রিয়ে যদি বাঁচে প্রাণ গো ওষুধ খেলে প্রিয়ে যদি বাঁচে প্রাণ গো যদি উঠো বেহুলা কহরে কথা মনে ছিল বিগো বড় আশা মনের আশা পেয়ে মনে আমার রহিল মনের আশা প্রিয়ে মনে আমার রহিল
আমার সঙ্গে কথা বলছো না কেন প্রিয়ে? এই বাসর ঘরে আমি তো তোমার কাছে কোনো অন্যায় করিনি প্রিয়ে, শুধু তোমায় আমি রন্ধন করতে বলেছিলাম। ওগো প্রিয়ে, তুমি রন্ধন করে নিয়ে আসো, আমি সেবা নেব। অন্যায় করেছি এ কথা বলাতে আমার যদি অন্যায় কিছু হয়ে থাকে প্রিয়ে, ওঠো না গো, আমি তোমার কাছ থেকে ক্ষমা চেয়ে নেব। তুমি আমার সঙ্গে কথা বলবে না? আমি যেন বিশেষ জ্বালা সহ্য করতে পারছি না প্রিয়ে। ও বলি ওঠো ওঠো, গন্ধমা নিয়ার ঝি ওগো আমি মরি কালি নাগিনীর বিষে। ওগো উঠো উঠো, গন্ধমা নিয়ার ঝি আমি মরি কালি নাগিনীর বিষে। তুমি আমার সঙ্গে কথা বলো প্রিয়ে। আমার তাহানু হইতে বিশু কাহানি হাঁটু উঠিল। গো হাট হইতে বিশু আমার কম উঠিল। আজ যেন সত্যি আমি বিশেষ জ্বালা সহ্য করতে পারছি না প্রিয়ে। এই বাসর ঘর অন্ধকার হয়ে গেছে, আমার নয়নে যেন অন্ধকার হয়ে আছে প্রিয়ে। এই বাসর ঘরে এমন ঘটনা ঘটবে আমি কখনো ভাবতে পারিনি প্রিয়ে। কি হলো বলো না বেহুলা? তুমি তাহলে আমার সঙ্গে সত্যি কথা বলবে না প্রিয়ে? ওই আজ কি হলো ইয়োগো প্রিয়ে? ওই গেল বাহাসর ঘরে গো, উঠে কথা বলো ওকে প্রিয়ে গো, উঠে কথা বলো। আর কমল হইতে বিশ্ব খানে বুকতে
কি প্রিয়ে গো উঠে কথা বলো, ও কি প্রিয়ে গো উঠে কথা বলো। আমার বুক হইতে বিশ্ব বেহুলা ওই রকম তোমার ও কি প্রিয়ে গো উঠে ও কি প্রিয়ে গো কথা অন্ধকার অন্ধকার অন্ধকার। আজ সত্যি যেন আমি নয়ন দৃষ্টি হারিয়ে ফেললাম। আমি নয়নে যেন আর কিছু দেখতে পাচ্ছি না প্রিয়ে, অন্ধকার হয়ে যাচ্ছে আমার চারিদিকে যেন। ও কি যেন আমি আর কথা বলতে পারছি না বেহুলা। এই বাসর ঘরে তুমি আর কথা বলো না আমার সঙ্গে, নেই কেউ এই বাসর ঘরের পারছে নেই। আমার পিতার বড় আশা ছিল, মা আমায় বলেছিল ওই বাসর ঘরে স্বর্ণ পালঙ্কই করে নিয়ে যাবো রাজ প্রাসাদে। ও মা, আজকের দিনে যদি আমি অপরাধ কিছু করে থাকি মা, কেউ যদি আমার কণ্ঠে একটি বার শুধু শুনতে পাও মা, আমার মাতা পিতাকে বলে দেবে লক্ষ্মীন্দর বাসর ঘরে মরে গেছে। মরা মানুষের জন্য না মা স্বর্ণ পালঙ্কের প্রয়োজন হয় না, বাঁশের একটি খাট পালঙ্ক নিয়ে আসে, ওই মরে দেহটাকে নিয়ে যাবে শ্মশান ঘাটে মা। বেহুলা ওই দেখো কি আমায় ডাকছে হাত বুলিয়ে, মাগো বিদায় নিয়ে চলে যায় ও আমার জম্বলাবাসী ঘর, বিদায়। আজ সাঁওতাল পর্বতের লোহার বাসের ঘরে দুর্লভ লক্ষ্মীদের প্রাণী মারা গিয়েছি, কিন্তু সনেকা বেনে ঘুমিয়ে রয়েছি। সনেকাকে আমাকে স্বপ্ন দিতে হবে। ওরে ওরে সনেকা, আর নিশ্চিন্তে ঘুমিয়ে না থেকে একটি বার সে সাঁওতাল পর্বতের লোহার বাসের ঘরে ছুটে যা। তোর ছেলেকে যে সর্প আঘাতে মৃত্যু হয়েছে এই বলে সে সনেকাকে আমি স্বপ্ন দিলাম। আর এদিকে রয়েছে বেহুলা বালি। মা বেহুলা, তুই একটি বার জেগে দেখ মাগু, তোর সীমান্তে সেতু যে আমি কেড়ে নিয়েছি মাগু, তোর স্বামীকে যে পদ্মা নাকি দংশন করেছি এই বলে সে বেহুলাকে আমি স্বপ্ন দিলাম। দেখি ঠাকুর, আজকে দিনে নিশ্চিত আমি কি স্বপ্ন দেখলাম? এই বাসর ঘরে যেন আমার স্বামীকে সর্পে দংশন করেছে। না না না, এই বাসর ঘরে আমার স্বামীকে কখনো দংশন করতে পারে না। এই যে আমাদের নিশ্চিদ্র বাসর ঘর, এই বাসর ঘরে কোনো সর্প প্রবেশ করতে পারে না। কিন্তু কি ঠাকুর,
পাচ্ছি না আমাদের এই বাসর ঘর যেন অন্ধকারে পরিণত হয়েছে। কেন কেন এই বাসর ঘরের প্রদীপ খানা নিভে গেছে গো? ওগো ওগো তুমি বলো না কোথায় আছো? একটিবার এই অন্ধকার বাসর ঘরে একটিবার কথা বলো। জানো স্বামী, আমরা যে রেখেছিলাম সেই ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে, সেই প্রদীপ খানা যেন নিভে অন্ধকার হয়ে গেছে। না 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 ঠাকুর, আমায় যে বাসনের বাতিকে জ্বালাতে হবে, না হলে যে আমি আমার স্বামীকে খুঁজে পাবো না। ও বাতি জ্বলিয়া না জ্বলিল রে, ও বাতি জ্বলিয়া না জ্বলিল রে, ওরে নিভিল বাসনের বাতি, নির্মল বাতাসে বাতি, আমি একবারে জ্বালালাম বাতি, তবু না জ্বলিল বাতি। ওরে একবারে জ্বালালাম বাতি, তবু না জ্বলিল বাতি। আমি দুইও বারে জ্বালালাম বাতি, তবু না জ্বলিল বাতি। ওরে দুইও বারে জ্বালালাম বাতি, তবু না জ্বলিল বাতি। আজকে দিনে এই বাতিকে যেন বারবার জ্বালাতে যাচ্ছি, সে বাতিকে আমি জ্বালাতে পারছি না। ও ঠাকুর, একটিবার তুমি আমার এই বাসনের বাতিকে জ্বালিয়ে দাও। আমি যদি এই বাসনের বাতিকে না জ্বালাতে পারি, আমি যে আমার স্বামীকে খুঁজে পাবো না। একটিবার তুমি জ্বালিয়ে দাও না আমার এই বাসনের বাতিকে, জ্বালিয়ে দাও মা, জ্বালিয়ে দাও গো তুমি। ওরে হাই রে আমার দারুণ বিধি, এ ছিল কপালে বাতি। ওরে হাই রে আমার দারুণ বিধি, এ ছিল কপালে বাতি। ওরে দিনও পারে না লালা পাতি, জ্বলিয়া উঠিল বাতি। ওরে দিনও পারে না লালা পাতি, জ্বলিয়া উঠিল বাতি। ও বাতি জ্বলিয়া জ্বলিল রে, আজকে দিন
স্বামী আমার জন্য সে স্বর্ণ পালক ছেড়ে ধুলার মধ্যে পড়ে রয়েছে। ওগো, একটিবার তুমি কথা বলো না ঠাকুর, শুধু একটিবার কথা বলো। জানো স্বামী, কেন অভিমান করে সে স্বর্ণ পালক ছেড়ে ধুলার মধ্যে পড়ে রয়েছে গো? আমি যেন তোমার জন্য রন্ধন করতে গিয়েছিলাম, আমি রন্ধন করে এনেছি, কিন্তু তুমি ঘুমিয়েছিলে। আমি যেন তোমায় কাছে ঘুমে জাগাতে পারিনি বলে আমি তোমার পদসেবা করেছিলাম, কিন্তু কখন যেন আমার এই দুই নয়নের পাতা যেন ভারী হয়ে এসেছে। ঘুমের জ্বালা সহ্য করতে পারিনি বলে আমি যেন ঘুমিয়ে পড়েছিলাম। স্বামী, ওগো, একটিবার তুমি কথা বলো না। আজকে দিনে বাসর করে যদি তুমি এমনি ভাবে নীরব হয়ে থাকবে গো, এই হতভাগী মনের কথা কে শুনবে বলো না? জানো স্বামী, মাতা পিতাকে ছেড়ে এসেছি তোমার হাত ধরে গো, আর আজকে দিনে তুমিও যদি বাসর করে এমনি ভাবে নীরব হয়ে থাকো, আমি আমার মনের কথা কার কাছে প্রকাশ করে বলবো বলো? স্বামী গো, আমি বুঝতে পেরেছি রন্ধন করে আনতে আমার বিলম্ব হয়েছে বলে অভিমান করেছ। জানো স্বামী, জানো স্বামীকে যে কি করে সেবা দিতে হয় তা আমি মায়ের কাছে শিখে আসতে পারিনি গো। তাই আজকে দিনে তোমার সেবা দিতে গিয়ে যেন আমি ভুল করেছি। একটি বার কথা বলো হে ঠাকুর, আমার স্বামী যেন এ বাসর করে আর কথা বলছে না। ওগো, তুমি একটি বার বলে না। সে কি আজ না আমি এই বাসর ঘরে সর্পের গর্জন শুনতে পাচ্ছি গো। কেন জানি এই বাসর ঘরে সর্পের গর্জন, এই যে নিশ্চিত্র লো বাসর ঘর, এই বাসর ঘরে কে কে গো তুমি? বেহুলা, আমি কালিয়া নাগিনী বেহুলা। নাগিনী, এনা নিশ্চিত বাসর ঘর, এই বাসর ঘরে তুমি কি করে প্রবেশ করলে? জানো নাগিনী, তোমাকে দেখবার পর আমার মন যেন কেমন কু গাইছে গো। জানো এই বাসর ঘরে আমার স্বামী আমার সঙ্গে কথা বলছে না গো। আমি তো ঘুমিয়ে পড়েছিলাম, তুমি তো এই বাসর ঘরেই ছিলে, বলো না নাগিনী আমার স্বামী কেন কথা বলছে না? বেহুলা, আজ মায়ের কথা মতো আমি প্রবেশ করছিল বাসর ঘরে। বেহুলা, বাসর ঘরে জানিস আজ তাকে তুই স্বামী স্বামী বলে ডাকছিস? নাগিনী বলবে না সে যে আর কোনদিন থেকে বেহুলা বেহুলা বলে চুপ করো নাগিনী। এই বাসর ঘরে কেন অমঙ্গলের কথা বলছো গো? আমি জানি তুমি যদি কাউকে আঘাত করো, তোমার এই বিশ্বের জ্বালা সহ্য কেউ করতে পারবে না। নাগিনী, দোহাই তোমার, আজকে তিনি বাসর করে সত্যি কথা বলো না নাগিনী। কতবার না ডেকেছি গো আমার স্বামীকে। বেহুলা, আমার স্বামী যেন আমার সঙ্গে কথা বলতেন। জানিস বেহুলা, আজ মাতার কথা বদল হো বাসরে প্রবেশ করে আমি আমি তোর স্বামীকে করছি ধ্বংস। বেহুলা,
করে দিলি রে রাগিনী। আমি কোনোদিনও তোর কোনো অপরাধ করিনি, বেহুলা তবে কেন কেড়ে নিলি আমার স্বামীকে? ওগো, তুমি কথা বলো, বেহুলা রে, আজ আমি বড় ভুল করে ফেলেছি বেহুলা। তুমি কথা বলো স্বামী। বললাম আমার একটিবার ক্ষমা করে দিস। জীবনে কোনোদিনও কোনো অপরাধ করিনি গো। তুমি না নারী, নারী হয়ে আরেকটা নারীর শ্রীমন্তীর সিঁদুর কেড়ে নিলে। ওগো, তুমি দিতে পারো না। কি করে এত নিষ্ঠুর হয়ে গেলে রে নাগিনী? এত নিষ্ঠুর হয়ে গেলি? আমায় তুই ক্ষমা করে দিস, আমাকে এলো বাসে একটিবার ক্ষমা কর। ওরে তুই বরণী নিঠুর নাগিনী রে, তুই বরণী নিঠুর নাগিনী রে, স্বামী ওরে তুই বাড়ি নিটুর নাগিনী রে, তুই বাড়ি নিটুর নাগিনী। বেহুলা ও নাগিনী মুছলি সিঁদুর রে, ওরে ও নাগিনী মুছলি সিঁদুর রে, তুই বাড়নি নিঠুর নাগিনী রে, তুই বাড়নি নিঠুর নাগিনী রে। ওই ভাতর রাতি বিছানা পাতিনু স্বামীর লাগিয়া রে, ওই ভাতর রাতি বিছানা পাতিনু স্বামীর লাগিয়া রে, স্বামী কথা বলো না। ও নাগিনী পাগলি হাতে সাকারে, ওরে তুই নাগিনী পাগলি হাতে সাকারে, ওরে তুই বড়নি নিঠুর নাগিনী রে, তুই বড়নি নিঠুর স্বামী। আমি যে তোকে ছেড়ে দেবো না নাগিনী, কেন না?
বিয়ের সৈন্য জাতি, এই সৈন্য জাতি দিয়ে তোর আমি অষ্ট করে কাল পুচ্ছ কেটে না। কি করলে ওরে এলো ভাষণ করে আমি তোর স্বামীকে ধ্বংসন করতে পারে আজ তুই আমার অষ্ট আঙ্গুলি বুঝাচ্ছে ধন করলে বেহুলা। বড় আঘাত পেয়েছো তাই না নাগিনী? কিন্তু জানো নাগিনী, তুমি যখন আমার স্বামীকে এমনি ভাবে দংশন করো, এর থেকে মনে হয় অনেক কান্না কেঁদেছি গো বেহুলা। অনেক যন্ত্রণা ভোগ করেছে। আজকে দিনে আমি তোর নষ্ট করে কালপুচ্ছ কেটে নিয়েছি বলে আমার সামনে অমন করে তুমি মামা বলে কাঁদছো নাগিনী। জানিস বেহুলা, আজ তুই আমার অষ্ট আঙ্গুলি বুঝাচ্ছে ধন করেছিস আর আমি আজ থেকে এই সর্বকুল থেকে বঞ্চিত হয়ে গেলাম। নেবে না আর কেউ কোনদিন আমায় ওই সর্বকুলে নেবে না বেহুলা। কিন্তু নাগিনী, বেহুলা রে, আমি আমার স্বামীকে যে এই বাসর করে দংশন করেছো, সারাটা জীবনের মতো কলঙ্কিনী হয়ে গেলাম। ওরে আমিও যে নারীকুল থেকে বঞ্চিত হয়ে গেলাম। বেহুলা, আমার স্বামীকে দংশন না করে তুমি যদি আমায় দংশন করতে না গিরি, তবে না এই পৃথিবীর মমলিকা লীলাকে সঙ্গ করে আমি বিদায় নিয়ে চলে যেতাম সেই স্বর্গে। না রে বেহুলা, আমার কোনো দোষ নেই বেহুলা। বলতে পারো নাগিনী, শ্বশুর ঠাকুরকে শাশুড়ি মাতাকে আমি কি কৈফিয়ত দেবো? বলবার মতো ভাষা যে আমার কাছে আর নেই। আমার গতি শোনো নাগিনী, তুমি আমায় চমল দাও। এসো তুমি। আমার কোনো দোষ নেই বেহুলা। জানিস, আজ আমি শুধুমাত্র মায়ের কথা মতোই প্রবেশ করেছিলাম লোহবাসর ঘরে। আর ওই মায়ের কথা মতোই আমি তো সবাইকে দংশন করেছি ফেলেছি বেহুলা। আমি তোমায় সে কষ্ট পেতে দেবো না নাগিনী। তাই আজ থেকে তোদের সর্বজাতিকে আমি অভিশাপ করলাম, বেহুলা, এই পৃথিবীর কোনো জীবকে আঘাত করার সঙ্গে সঙ্গে তোদের সর্বজাতির অষ্ট করে কালপুচ্ছ ছুটে যাবে। মামা ওরে এই লোহবাসর করে আমি তোর শ্রীমন্ত সিঁদুর কিনে নিয়েছি, তবু তোর মনে এত দয়াময় হচ্ছে আমার জন্য। তুই তুই আমার এত বড় উপকার করলি বেহুলা। ওরে এই লোহবাসর করে কালিয়া নাগিনী বলে যাচ্ছে বেহুলা, যদি কোনোদিন এই কালিয়া নাগিনী তোর প্রয়োজন হয় একটি বার, শুধুমাত্র একটি বার কালিয়া নাগিনী বলে স্মরণ করিস। আমি যেখানে থাকি না কেন ছুটে আসবো, আমি শুধুমাত্র ছুটে এসে তোর সর্বকে দর্শন দেবে বলা, আমি তোর সর্বকে দর্শন দেবো। কি হয়ে গেল গো? বলো না স্বামী, এ বাসর করে কি হয়ে গেল? কত বড় সর্বনাশ হয়ে গেল গো আমার গো। ও গো মা, দেখো তোমার এই হতভাগী বেহুলা মা, আচ্ছা এ বাসর করে স্বামীকে হারিয়ে ফেলেছে গো। এই ঈশ্বর, তুমি আমায় ফিরিয়ে দাও, ফিরিয়ে দাও। আমি যে সোনার বাগান তৈরি করেছিলাম গো, মুহূর্তের মধ্যে আমার পুরে চাই হয়ে গেল। নেই আমার প্রাণ স্বামী, নেই বিধি।
পৃথিবীর সকল মায়া মমতা পরিত্যাগ করে চলে গেছে। ওগো তোমরা কে কোথায় আছো? একটিবার ছুটে এসো। এই বাসর ঘরে আমার স্বামীকে ওই পদ্মার কালিয়া লাগিয়ে দংশন করেছে। হে ভগবান, আজ আমি এমন কি স্বপ্ন দেখলাম? কে যেন অদূর থেকে বললো, রে সনেকা, তুই নিচিন্তে আর ঘুমিয়ে থাকিস না রে মা। একটিবার জন্য তোর প্রাণ থেকে লেখাইকে দেখবার জন্য ছুটে আয় বাসর ঘরে। ওই বাসর ঘরে, ওই বাসর ঘরে ছানা পদ্মার কাল ভুজঙ্গে প্রবেশ করে আমার লেখাইকে দংশন করেছে। না না, স্বপ্ন দেখবার পরও আমি কিভাবে স্থির হয়ে থাকি? যাবো আমার প্রাণ থেকে লেখাইকে দেখবার জন্য এই মুহূর্তে ছুটে যাবো আমি সেই বাসর ঘরে। ওই তো জানা লেখাই অমনি ভাবে আমাকে মা মা বলে ডাকে। দাঁড়া লেখাই, দাঁড়া বাবা, আমি এই মুহূর্তে তোর কাছে যাব। তুই আর অমনি ভাবে মা মা বলে ডেকে ধৈর্যের ভাত ভেঙে দিস রে। আমি এই মুহূর্তে যাব এই নিশিভোটাতে তুমি একাই কান্না করছো কেন সনিকা? আরে লখাই লখাই বলে কেন চিৎকার করছো সনিকা বলে তো? ওগো স্বামী, সত্যি গো, আজ আমি এমনই স্বপ্ন দেখলাম শয়না পক্ষে। স্বপ্ন দেখে আর স্থির হয়ে থাকতে পারলাম না স্বামী। কে যেন আজকের দিনে অদূর থেকে বললো, ওরে সনিকা, আর তুই নিচিন্তে ঘুমিয়ে থাকিস নে মা। একটিবার ছুটে আয় বাসর ঘরে। ওই বাসর ঘরে ছাড়া পদ্মার কাল ভুজঙ্গে প্রবেশ করে আমার লখাইকে দংশন করেছে গো। কি বলছো সনিকা? আজ আমি দেব শিল্পী দ্বারা নির্মাণ করেছি সাঁওতালি পরতলে উপবাসরে ঘর। ওই বাসর ঘরে পদ্মা নাগো বস করতে পারে না সনিকা। আরে আমি বাসরে যখন পুত্র দুর্লভ লক্ষিন্দর বৌমাকে রেখে আসি, হাজার হাজারে প্রহরী রেখেছি, তারপর আরে বাসরের যারা বাস আমি অগ্নি জ্বালিয়ে দিয়েছি। এই পদ্মার নাগ প্রবেশ করতে পারে না সনিকা। এ তোমার ভুল ধারণা সনিকা। ওগো স্বামী, আমি যে লখাইয়ের মা গো, মা হয়ে সন্তানের খুব মঙ্গল দেখে বার পরও খুন মা স্থির হয়ে থাকবে তুমি বলতে পারো? যে রাখালকে আমি আগে মুহূর্ত আমার চোখে আড়াল হতে দেই না, সেই সন্তানের খুব মঙ্গল দেখবার পরও আমি স্থির হয়ে থাকবো না স্বামী। দোহাই স্বামী তোমার, তুমি একটি বারের জন্য আমাকে ওই বাসর ঘরে নিয়ে চলো গো সনিকা। আজকে ফুলসজ্জা রাত্রি, এই ফুলসজ্জা রাত্রিতে আমরা পিতামাতা হই বাসর ঘরে কিভাবে যেতে পারি? আরে বোমা লক্ষিন্দরকে আমি যখন এই বাসরে রেখে যাই, আমি বলেছিলাম নিশি প্রভাত হলে স্বর্ণ তোলা সাজিয়ে বাদ্যগণে নর্তকী গণে নিয়ে চপ্পলটা করে আমাদের গৃহ মাঝারে। এখনো তো নিশি প্রভাত হয়নি, আমরা এই বাসরে কিভাবে যেতে পারি বলো তো সনিকা? আমি জানি স্বামী, আমি জানি আজকের দিনে এই শ্বশুর মশাইকে শাশুড়ি মাকে ওই বাসর ঘরে যেতে হয় না। কিন্তু আমি তোমাকে কথা দিচ্ছি স্বামী, ওই বাসরের ভিতরে আমরা প্রবেশ করব না গো। বাসরের বাইর থেকে বৌমা লখাইয়ের মুখে কয়েকটি কথা শুনবার পর আমরা বাইরের স্থান থেকে আবার ফিরে চলে আসবো।
বেশ, তুমি যখন আমায় কথা দিলেই তুমি আর বিলম্ব নয়, চলো আমরা সেই বাসরে গিয়ে যাই সনেগা। তাই চলো, স্বামী। এসো সনেগা, এসো। ওগো, একটিবার তুমি কথা বলো না, আর কিছু সময় পরে নিশিপ্রভাত হয়ে যাবে গো। নিশিপ্রভাত হয়ে গেলে যে বাবা মারা ছুটে আসবে, বলো না আমি বাবা মাকে কি কৈফিয়ত দেব? একটিবার শুধু তুমি কথা বলো। তুমি যদি কথা বলো, আমি যে তোমাকে বাবা মার হস্তে তুলে দিতে পারবো না। স্বামী, তুমি একটিবার কথা বলো। সনেগা, তুমি শুনতে পাচ্ছ? আমরা বাসরে দিয়ে যাচ্ছি। ওই বাসর ঘরে যেন বৌমার নৃত্যধ্বনি আমার কর্ণে ভেসে আসছে। তুমি শুনতে পাচ্ছ সনেগা? বলো তো। সত্যি স্বামী, আমি শুনতে পাচ্ছি, কিন্তু কোনটা কান্নার ধ্বনি আর কোনটা নৃত্যের ধ্বনি তুমি অনুভব করতে পারো না স্বামী। ওগো, তুমি একটিবার ভালোভাবে সেই কর্ণভেদ করে শোনো না। বৌমার যেন নৃত্যের ধ্বনি নয়, কান্নার ধ্বনি যেন বাসর ভিতর থেকে যেন এসে আসছে গো। ওগো, দেখো না বৌমা যেন বাসর ঘরে টুকরে টুকরে কাছে গো। কি বলেছো সনেগা? আজকে তাদের মহানন্দর দিন, এই বাসরে কেন কান্না করবে? আমি বৌমাকে যখন রেখে আসি বাসরে, বৌমাকে বলেছিলাম তোমরা সারা নিশ্চয়ই বাসরে জেগে থাকবে, আর ওই নৃত্যের ধ্বনি আমাদের কর্ণে ভেসে আসছে সনেগা। আর আমরা যখন এসেছি, একটিবার আমি বৌমাকে ডাকতে রেখে দেয় না সনেগা। বৌমা, কে? আমি তোমার শ্বশুর বাবু। বাবা, আপনি এসেছেন বাবা? আমি একা নই বৌমা, তোমার বিদ্যা শ্বশুরি মা এসেছে বৌমা। মা, বৌমা, আপনি এসেছেন মা? হ্যাঁ মা, আমার লখাইকে আমি কোনোদিন চোখের আড়াল হতে দিই না মা, কিন্তু প্রায় সারাটা নিশি বেড়ে গেল মা। কিন্তু আমি আজকের দিনে কেন ছুটে এসেছি জানো মা? কেন গো? লখাইয়ের জন্য সারাটা নিশি যেন জাগ্রত হয়েছি, থাকতে চেয়েছিলাম। কোথা থেকে একে নিদ্রাতে বিছানো দুই নয়নের পাতা আমাকে ভারী করে দিল। ক্ষণিকের জন্য যেন আমি ঘুমিয়ে পড়েছিলাম মা। ঘুমিয়ে পড়বার পরে কে যেন আমাকে অদূর থেকে বললো, ওরে সনেকা, তুই আর নিচিন্তে ঘুমিয়ে থাকিস নে রে মা। যাকে মা, আমি আজকে দিনে এমন স্বপ্ন দেখবার পরেও ছুটে এসেছি। এসেই শুনছি তোমার বাসর ঘরে কান্নার উল। কেন ওই বাসর ঘরে তুমি কাঁদবে মা? মা গো, সত্যি আমি এই বাসর ঘরে কাঁদছি না গো মা। কেন বা কাঁদবো এই বাসর ঘরে আমি? সত্যি মা, যদি বাসর ঘরে না কেঁদে থাকো, আমরা যখন চলে এসেছি মা, অনেক কিছু নিও না, একটি মানের জন্য শুধুমাত্র এই বাসের দ্বার খুলে দাও তোমার। তোমাদেরকে দেখবার পরে আমরা আবার এই বাসর স্থান পরিত্যাগ করে আবার রাজপ্রাসাদে আমরা ফিরে যাব মা। আমি তো এই বাসর ঘরে দরজাখানা খুলে দিতে পারবো না গো। কিন্তু কেন মা? জানেন মা, এই বাসর ঘরে যখন বাবা রেখে যায়, আমি বাবাকে কথা দিয়েছিলাম যত সময় নিশ্চিপ্রবাদ না হবে এই বাসর ঘরে দরজাখানা আমি খুলতে পারবো না মা। সত্যি যদি এই বাসরের দরজাখানা খুলে দিতে হয়, যত সময় নিশ্চিপ্রবাদ না হবে আমি যে খুলতে পারবো না মা। ও বোধো মা, কহা পানি খোলো, ও রে প্রাণের বোধো, ও রে প্রাণ
খোলো ও বধূ মা। ও বধূ মা বাঁশরির কপাল। আর কি হয়েছে ও বধূ মা? ও বধূ মা বলো না আমারে বলো না। ওরে না জানি কি ও বধূ মা। ও বধূ মা মেরেছে লড়াই বলো না। ও মা, সত্যি বলছি মা, বড় আশা নিয়ে এসেছিলাম। তুমি কি চাও মা? সেই আশা থেকে বঞ্চিত করে দিয়ে বই মুখ হয়ে ফিরে যাই এই বাসর ঘর থেকে? না গো মা, কারণ এই সাঁওতালি পর্বতে লো বাসর ঘর আপনাদের গো। আপনারা ছাড়া কে প্রবেশ করবে গো? আপনাদেরকে আমি ফিরিয়ে দেবো সে অধিকার আমার নেই গো মা। তাহলে কেন মা, কেন নীরব হয়ে রয়েছে? একটি বালের জন্য বাঁশরি দরজা খুলে দাও না মা। সত্যি যদি আমাকে এই বাসর ঘরে দরজাখানা খুলে দিতে হয় মা, কিন্তু তার পূর্বে যে বাবাকে আমার সঙ্গে 3 সত্য অঙ্গীকার করতে হবে। বৌমা, এ কি বলেছ বৌমা? তোমার সঙ্গে 3 সত্য আবদ্ধ না হলে এই বাসরে দরজা খুলবে না বৌমা? না বাবা, এমন কি সত্য রয়েছে বৌমা? বাবা গো, এই নিশ্চিত প্রভাত হওয়ার সঙ্গে সঙ্গে আপনার কাছ থেকে আমি যা চেয়ে নেব, পারবেন বাবা এই হতভাগীর হস্তে তুলে দিতে? এ কি বলেছ বৌমা? আজ আমার আতালি ধরে পাতালি সবাই সোনার কুমড়ো যাই ধুলাই গড়াগড়ি, এটা তোমাদের সবই বৌমা? তুমি যা চাইবে বৌমা আমি দেবো বৌমা। বলে বৌমা, এই বাসনে প্রবেশ করলে এমন কি জিনিস আমার কাছ থেকে চাইবে বলে তো বৌমা? সে নিশ্চিত প্রভাত হয়ে গেলে আপনার কাছ থেকে আমি চেয়ে নেব গো বাবা। আপনি যখন কথা দিয়েছেন, আমি আর বিলম্ব করতে চাই না। বেশ, তাহলে এই বাসনে দরজাখানে খুলে বৌমা আমরা এই বাসনে প্রবেশ করবো বৌমা। সত্যি গো, আমি যখন কথা দিচ্ছি বাবা, আমি এই মুহূর্তে এই বাসনের দরজাখানা খুলে দেবো গো। খুলে দিলাম মা, আমি খুলে দিলাম গো এই বাসনের দরজাখানা। ও মা, মা, ওরে হতভাগী আছিস মা? আরে মা, এমনি ভাবে এই বাসর ঘরে কাঁদতে নেই মা। আয় মা, আয় না। বৌমা, তুমি কেন কান্না করেছো বৌমা? আজকে তোমাদের মহানন্দর দিন, এই আনন্দের দিনে এই বাসরে তুমি কান্না করছো বৌমা। আমি বুঝতে পেরেছি, হয়তো তুমি বিদ্যালয় পরিত্যাগ করে এসেছো, আমি আমার গৃহমাঝে নিয়ে এনে বলে তুমি কান্না করছো বৌমা। ওরে হতভাগী, এমনি ভাত কাটতে নেই মা। তোমাদের না সুখের নিশি, তাছাড়া এই বাসর ঘরে স্ত্রী চোখের জলে স্বামীর যে কুমঙ্গল আসবে মা। এমন কি হয়েছে মা বলো না? এমনি ভাবে এই বাসর ঘরে তুমি কাঁদছো কেন? আমি কেন কাঁদছি জানেন মা? কেন মা? সে বাবা মাকে ছেড়ে দিয়ে আমি যার হাত ধরে এসেছিলাম, প্রবেশ করেছিলাম
ছিলাম এই বাসর ঘরে গো মা, কিন্তু আমার স্বামী যে আমার সঙ্গে আর কথা বলছে না মা। ও কথা বলছে না বলে তুমি কান্না করছো বৌমা? শুনতে পাচ্ছ শোনে, আমাদের অভিমানী বন্ধ হয়ে যাবো, আমার সাথেই কথা বলছে না বলে কান্না করছি বাঁশবাড়ি বউ। বৌমা জানে না বলেই কাঁদছে। লাখাই সে আমার ছোট থেকে কঠিন অভিমানী সন্তান মা। আমাদের এত বড় রাজপ্রাসাদ থাকতে ওই রাজপ্রাসাদে নিয়ে যায়নি বলে লাখাই অমনি ভাবে সবার উপর অভিমান করেছে মা। কিন্তু জানিস রে মা, লাখাই আমার সবার উপর অভিমান করে থাকতে পারে মা, কিন্তু আমার সঙ্গে কখনো অভিমান করে থাকতে পারে না। একটু দাঁড়াও তো, আমি এই মুহূর্তে আমার লখাইয়ের অভিমান ভঙ্গ করে আমি তোমার হস্তে দেবো আমার লখাইকে। ওগো চলো না, চলো অভিমানের সন্তানকে এই মুহূর্তে অভিমান ভঙ্গ করে বৌমার হস্তে দেবো। এই তাই চলো, এসো শোনে গাইছো লখাই, এ লখাই রে, এ দেখে তোর বিদেশ তোর মা এসে কথা বল, কথা বলি বাবা লখাই, কথা বল। লখাই এমনি ভাবে আর অভিমান করে থাকিস নে পুত্র আমার। বড় আশা নিয়ে আজকের দিনে তোর এই বাসর ঘরে এসেছি। নে পুত্র নে, একটিবার অভিমান ভঙ্গ করে বৌমাকে সান্ত্বনা দে। ওরে তুই কথা বলছিস না বলে বৌমা টুকরে টুকরে গেছে। লখাই লখাই কথা বল। শোনে গে বৌমা, ও গো বৌমা, আমার লখাই কথা বলছে না কেন গো? সে কি করে কথা বলবে গো মা? বৌমা, সে তো আর কোনোদিনও কথা বলবে না মা। আমার লখাই কথা বলবে না কেন? কি হয়েছে আমার লখাইয়ের, কি হয়েছে বলো না? আমার স্বামীর কি হয়েছে জানেন মা? বলো না মা, আমার লখাইয়ের কি হয়েছে একবার বলো। ওই পদ্মার কালিয়া নাগিনি, পদ্মার কালিয়া নাগিনি কি হয়েছে? আমার স্বামীকে যে দংশন করেছে গো। কি বলছি বৌমা? লখাই লখাই আজ পত্র ঠেঙে দংশনে করেছে বলে সোনারে বালঙ্ক ছেড়ে তুই ধুলাই করা উড়ে দিচ্ছিস বাবা লখাই। এই কথা বল, এই দেখে তোরে বিদায় তোরে মাসে কথা বল। ওরে লখাই একবার সে দেখি না তোর হতভাগ্য পিতা এসেছে, তোর হতভাগী মা এসেছে। ওরে ওরে তুই একবার কথা বল। বৌমা, যে আমার লখাইয়ের গৌরবঙ্গ ছিল আজকের দিনে নীল বরণ হয়ে গেছে গো। নেই গো স্বামী, আর নেই গো। লখাই পৃথিবীতে যে আমরা এতই রাক্ষসী গুলে জন্ম নিয়েছিলাম আমি কখনো ভাবিনি গো। আমি এর আগে ছয়টি সন্তানকে খেয়ে ফেলেছি। ভগবান সে কৃপা করে আবার একটি সন্তান দিয়েছিল। আমি এই সন্তানকেও খেয়ে ফেললাম গো। নিঃস্ব হয়ে গেলাম স্বামী। আর এই পৃথিবীতে কেউ রইল না এই হতভাগীকে মা।
কথা বল না মা। আমি তোর মা, তোর মুখে মা ডাক শুনবার জন্য আমি এসেছি রে। তুই একবার মা বলে ডাকলে আমার ভাবি তো জীবন যেন শীতল হয়ে যায়। লখাই রে লখাই রে জানি না চিনি বাড়িয়া জানি সদাগর শোনেগা তুমি আর কান্না করে না। আমরা যদি কান্না করি ওই ছেঁমড়ি খানি আড়াল থেকে অট্ট আছে আসবে বলবে এইবার চাঁদ কাতর হয়ে বলেছে এইবার আমার জোরে পুষ্পাঞ্জলি দেবে। তুমি আর কান্না করো না শোনেগা। মানুষ এত ভাষা নয় আমার জানা ছিল না গো। আজকের দিনে আমার সন্তানের মৃত্যু শয্যায় রয়েছে, আর তোমার মনের অহংকারে তুমি নাচছো। তুমি গাইছো ওগো, তুমি আমাকে একটিবার নাচ শিখিয়ে দাও না। আমি নয় তোমার সঙ্গে একটু নাচবো, একটিবার শিখিয়ে দাও। এই কি বলেছো তুমি শোনেগা? আমাকে শোনেগা আজ আমরা কেঁদে কেঁদে যদি পাগল হয়ে যাই তোমরা বুদ্ধ তুল্য লক্ষ্মীদেরকে ফিরিয়ে পাবো না শোনেগা। ওগো স্বামী, আমার লখাইকে আমি আমার ফিরে পাবো। ফিরিয়ে পাবে? আমার লখাইকে আমি আবার ফিরে পাবো গো। একে বলেছো শোনেগা আমাদের বুদ্ধ তুল্য লক্ষ্মীদেরকে ফিরিয়ে পাবো বলে তো। আমি তোমার কাছে কোনোদিন কিছু চাইনি স্বামী। আজকের এই দুঃখের দিন আমি তোমার কাছে চাইবো, তুমি দেবে না আমাকে বলো না। একে বলেছো শোনেগা এমন কি জিনিস সেই ব্যাচকে বলে তো শোনেগা আমাদের বুদ্ধ তুল্য লক্ষ্মীদেরকে আমি ফিরিয়ে পাবো লাল শোনেগা বলো। তোমাকে যে এক দেবীর পুজো করতে হবে স্বামী। দেবী? হ্যাঁ গো। দেবীর পুজো বললে আমার পুত্র দুর্লভ লক্ষ্মীদেরকে ফিরিয়ে পাবো বলে এমন কোন দেবীর শোনে ভাই পুষ্পাঞ্জলি দেবে শোনেগা। তোমার বড় পরিচিত দেবী, বড় পরিচিত দেবী, ওই দেবীর নামে কি তুমি বলো একটি বানো ভাই? ওগো সেই দেবীর নাম হয় তিননি চতুর্ভুজা। চতুর্ভুজ? তুমি করো একটিবার শুধু মনসা পূজা। শোনেগা 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 ওই কনির শোনে আমি পুষ্পাঞ্জলি দেব না। আমি ফুটবেই বলেছি সেই হস্তে বুঝাবি দেবো ষোলমানি, সেই হস্তের মধ্যে কি কানি ওই কনির শোনে আমি পুষ্পাঞ্জলি দেব না শোনেগা। ওগো পারবে পারবে এই হতভাগীকে, এই হতভাগীকে আজকের দিনে সরল রঙে তুমি এমনি ভাবে মারতে পারলে? ওকে মারো না, আমাকে মারতে মারতে লাগাই। আমি আর বেঁচে থাকতে চাই না গো। আমি কি নিয়ে বাঁচবো বলো না স্বামী? আমি কি নিয়ে বাঁচবো এই পৃথিবীতে বলো না? শোনেগা কেঁদো না শোনেগা, তুমি কেঁদো না। আজ যখন আমরা সব হারিয়ে ফেলে নিঃস্ব হয়ে গেলাম শোনেগা, আমি তো আছি শোনেগা, তুমি কেঁদো না শোনেগা, কেঁদো না। আমি কাঁদবো না। যে সন্তান আজকের দিনে আমাকে ছেড়ে চলে গেল, আর তুমি বলছো আমি কাঁদবো না?
পারছি না গো। ওগো ওগো, এ বলো না, যে আলোক্ত দেবতা দেবীর আমরা পূজা করি, যে ভোলানাথের পূজা করি, এ ভোলানাথ কি বলো না গো, আমার সন্তানকে ফিরিয়ে দিতে বলো না, বলো না। পারলাম না শনি গে, আমি পারলাম না। আমার বন্ধু দুর্লভ লক্ষেন্দ্রকে আমি তোমার হস্তে তুলে দিতে শনি গে। আমি কথা দিয়েছিলাম যে আমার বন্ধু দুর্লভ লক্ষেন্দ্র বৌমাকে আমি তোমার হস্তে তুলে দিব, আমি পারলাম না। নিঃস্ব করে দিল এই মেডিকানি। তুমি কাঁদছো স্বামী, কেঁদো না গো, কেঁদে কি হবে বলো না। আমাদের কি সৌভাগ্য বলো না, যে কোনো পিতা মাতারা সন্তানকে জন্ম দেয়, পিতা মাতা রোগিণী কার্য করবে সন্তানেরা। আমাদের কি সৌভাগ্য দেখো না, আজকের দিনে আমরা পিতা মাতা হয়ে আজকের দিনে সন্তানের মুখ অগ্নি কার্য করবো। আমরা মুখে বলবো হরি বল। সে কি বলেছে শনি গে? হরি বল। ওগো ভগবান, তোমার কি বিচার? এই যদি তোমার বিচার হতো, কেন আমাদের জীবনে নিয়ে এলে বলো না। এ না না, আমি আর এই স্থানে থাকবো না স্বামী। এই দৃশ্য আমি আর সহ্য করতে পারবো না। এই রাক্ষসী জীবনটাকে আমি এই মুহূর্তে পবিত্র গঙ্গার জলে গিয়ে আমি বিসর্জন করে দেব। হয়নি বিধির বিধান, আজ জন্য তার গর্ভধারণ জন্মিবা। বাসন ঘর থেকে কাঁদতে কাঁদতে চলে গেল। কেন কাঁদবি না? এর আগে ছয়টি পুত্র পেয়েছিল, 6 পুত্র হারা বারে বারে বৃদ্ধ বয়সে পেয়েছিল। পুত্র দুর্লভ লক্ষেন্দ্রকে এবারে বেঁচে নেই, এবারে বেঁচে নেই। বাবা, নিঃস্ব করে দিল এই বেডিকানি, আমায় পিতা নাক থেকে বঞ্চিত করে দিল, শনিকাকে মা নাক থেকে বঞ্চিত করে দিল। বাবা গো, মাকে এই বাসরঘর থেকে তাড়িয়ে দিলেন বাবা। মায়ের তো কোনো অপরাধ ছিল না, অপরাধ তো করেছি হতভাগী গো। আমি যদি এই বাসরঘরে না ঘুমিয়ে যেতাম বাবা, হয়তো সারা জীবন আমার স্বামীকে এমনি ভাবে আমি ধরে রাখতে পারতাম গো। কিন্তু নিদ্রা দিবে শীতল কোলে আমি ঘুমিয়ে পড়েছিলাম গো। তাই বলছি বাবা, বৌমা, যখনই তোমার বিদ্যালয় থেকে আমি তোমায় নিয়ে আসি বৌমা, তোমার পিতা আমার হস্তে তুলে দিয়েছিল বৌমা। বলেছিল বিয়ে মশাই, আমার একমাত্র কন্যাকে তুমি ভালোভাবে রেখো। আমি কথা দিয়েছিলাম তোমার পিতাকে যে আমার গৃহবাদের কোনো কন্যা সন্তান নেই, আমি নিজ কন্যা বলে আমি তোমায় গ্রহণ করে নিয়েছিলাম বৌমা। হ্যাঁ বাবা, তদ্রূপ তোমাদেরকে যখন আমি বাসনে রেখে যাই বৌমা, আমি বলেছিলাম বৌমা আজকে ভয়ঙ্কর নিশি, এই নিশি তুমি ভালোভাবে রসার রাত্রি জেগে থাকবে বৌমা। আমার পুত্র দুর্লভ লক্ষেন্দ্রকে একটি নিশির জন্য তোমার হস্তে তুলে দিয়েছিলাম বৌমা।
সত্যি বাবা, বলেছিলাম ও বৌমা, তুমি আমার পুত্রকে তুমি ভালোভাবে রেখা বৌমা। আজ একটি ঋষি না দিতে যেতে আজ আমার পুত্র দুর্লভ লক্ষেন্দ্রকে তুমি হারিয়ে ফেললে বৌমা। জন্ম হবার পর যে বিধাতা আমার কপালে লিখে গেছিল বাবা, যে বাসর ঘরে হলুদ গায়ে আমি বিধবা সেজে যাবো গো, নিয়তির লেখাকে খণ্ডাতে পারে বাবা? যত বড় আশা নিয়ে এসেছিলাম, আমার জীবনে ততটা সুখ নেই গো। তাই তো বাসর ঘরে আমার ভগবান যেন আমার সকল সুখ কেড়ে নিয়েছে। বৌমা, তোমাকে যখন আমি পুত্রবধূ করে নিয়ে আসি, তোমাকে আমি কুষ্টি বছর দিয়ে যাচাই করে নিয়ে এসেছিলাম ও বৌমা। তুমি তো সতী, আজ সতী সাবিত্রী হয়ে বাসর ঘরে তুমি তোমার স্বামীকে হারিয়ে ফেললে বৌমা। সত্যি যদি সতী হতাম বাবা, সতী নারীর তো পতি মরে না গো। সারা জীবনের মতো কলঙ্কিনী হয়ে গেলাম বাবা এই বাসর ঘরে। উচিত ছিল না বাবা যে আমার এই পড়া মুখটা নিয়ে আপনার সম্মুখে দাঁড়ায়। বেশ বৌমা, আজ আমাদের হিন্দু শাস্ত্রে নিয়ম আছে, যে যদি মারা যায় ওই শ্মশানে সৎ কাজ করতে হয় বৌমা। তদ্রূপ আমার পুত্র দুর্লভ লক্ষিন্দ্র যখন প্রাণে মারা গেছে বৌমা, পুত্ররা করে পিতার সৎকাজ, আজ আমি পিতা হয়ে পুত্রের সৎকাজ করবো বৌমা। একে আজ আমার দুর্ভাগ্য। তবে যাও যাও, আমার পুত্র দুর্লভ লক্ষিন্দ্রকে আমার হস্তে তুলে ওই গুঞ্জরিয়ার মা শ্মশানে আমি সৎকাজ করবো বৌমা। আর এক এক করে ছয়টি বৌমা রয়েছে আমার গৃহ মাঝারে, তেমনি তুমি রবে বৌমা। ও শ্বশুর